এই ভিডিওতে স্টাইল অ্যাট্রিবিউটের আরও কিছু ডিক্লারেশন দেখে নেব। প্রথমে আমি একটা ইমেজ ফাইল ইনসার্ট করছি পেজে। এই ইমেজ ফাইল কী করে ইনসার্ট করতে হয় তার একটি বিস্তারিত ভিডিও আমি পরে বানাবো। এখন অ্যাট্রিবিউট শেখার জন্য একটি পিকচার আমি ইনসার্ট করছি। এটা একটা সিঙ্গেল জাস্ট ট্যাগ আইএমজি সোর্স, এখানে পিকচার নামটা দেওয়া আছে 1.jpg। যেমন পিকচার নাম থাকবে সেই নামটা হবে দিয়ে .jpg, এটা কিন্তু এক্সটেনশন দিতেই হবে কোনো পিকচারকে ওয়েব পেজে ইনসার্ট করার জন্য। ফাইলে যাব, সেভ করব। এখানে গিয়ে রিফ্রেশ করলে আমি দেখতে পাচ্ছি যে এখানে পিকচার তো চলে এসছে, কিন্তু পিকচারটা খুব বড়, কারণ এর রেজলিউশন অনেক বড়। তাহলে ওপর নিচে করলে পিকচারটা কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না। তাহলে আমাকে এখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমি এটার সাইজটাকে ছোট করে নিতে পারি। আমি এইখানে লিখছি স্টাইল সমানচিহ্ন ডবল কোটেশনের মধ্যে লিখছি হাইট, হাইট দিলাম কোলন, আমি দিয়ে দিলাম 250 পিক্সেল সেমিকলন। আই হবে, এটা IGHT হাইট। হাইট 250 পিক্সেল, মানে ওপর থেকে নিচে 250 পিক্সেল হবে এবং আড়াআড়িভাবে উইথ বলে WIDTH উইথ সেমিকলন আমি করে দিলাম এখানে 450 পিক্সেল, মানে আড়াআড়িভাবে এটা 450 পিক্সেল হবে। এই দুটো ডিক্লারেশনকে আলাদা কে করেছে? এই সেমিকলনটা। এখানেও একটা সেমিকলন দিয়ে এই ডিক্লারেশনটা শেষ করে দিয়েছি। এবার আমি যদি এটাকে ফাইলটাকে সেভ করি, সেভ করে এখানে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো ফাইলের আকার অনেক ছোট হয়ে গেছে। দেখতে পাচ্ছি পুরো পিকচারটা আমার কীরকম একটা ওয়েব পেজে ফুটে উঠেছে। তাহলে এবার আমি এটা কি, এই যে স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করেছি, এটা আমি কি ট্যাগের সাথে ব্যবহার করেছি? আইএমজি ট্যাগের সাথে। এই আইএমজি ট্যাগ ব্যবহার করা হয় কি, যে ওয়েব পেজের মধ্যে যখন আমরা পিকচার ইনসার্ট করি তখন এই আইএমজি ট্যাগকে ব্যবহার করা হয়। এবার এখানে আমি অনেক কিছু দিতে পারি, যেমন আমি এই স্টাইল অ্যাট্রিবিউটের বাইরে একটা জিনিস আমি করি, একটা অ্যাট্রিবিউট জুড়ি, বর্ডার ইজিক্যাল টু দিচ্ছি। এটা নিজেই কিন্তু একটা অ্যাট্রিবিউট, এটা কিন্তু স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে পড়ছে না। আমি এখানে ধরলাম 5 পিক্সেল, মানে এই পিকচারটার ধারে একটা বর্ডার তৈরি করা যাবে। তো ফাইলে গেলাম, সেভ করলাম। এটা কিন্তু বারবার বলছি, বর্ডারটা কিন্তু ইমেজের সাথে কাজ করছে, ইমেজ ট্যাগের সাথে কাজ করছে, এটা কিন্তু স্টাইল অ্যাট্রিবিউটের পার্ট নয়। রিফ্রেশ করব, দেখতে পাচ্ছি বর্ডার চলে, সেটা ব্ল্যাক কালারের বর্ডার। কিন্তু এই ব্ল্যাক কালারের বর্ডারটা ডাইরেক্টলি কিন্তু এই ইমেজ ট্যাগের ভেতর থেকে চেঞ্জ করা যায় না। তার জন্য কিন্তু স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে থেকে আমরা এটা বর্ডারটার কালার চেঞ্জ করতে পারি। যেমন ব্ল্যাক আছে, আমি দেখতে পাচ্ছি যে বর্ডারটার কালার কিন্তু ব্ল্যাক আছে, আমি ইচ্ছা করলে এটাকে রেড করতে পারি, গ্রিন করতে পারি। তাহলে কী দেবো এখানে? আমি এখানে দিচ্ছি বর্ডার হাইপেন কালার, দিলাম কোলন, কোলন দিয়ে কী লিখবো? কোলন দিয়ে লিখবো বর্ডারের কালারটা, আমি ধরছি ব্লু, দিলাম ব্লু দিয়ে সেমিকলন দিয়ে আমি ডিক্লারেশন শেষ করে দিলাম। ফাইলে যাচ্ছি, সেভ করছি, রিফ্রেশ করব, দেখতে পাচ্ছি ব্লু কালারের বর্ডার হয়ে গেছে, সাথে পিকচারটাও চলে এসছে। এইরকম অনেক কিছু কমান্ড থাকে, অনেক কিছু ডিক্লারেশন থাকে যেগুলো আমরা দিচ্ছি। আর একটা দেখে নিই, বর্ডার রেডিয়াস, পিকচারটার কোনাগুলো একটু বেঁকে যাবে। পিকচার রেডিয়াস করে দিলাম আমি 10%, শেষ করে দিলাম ডিক্লারেশন। এবার আমি যাব, সেভ করে নেবো, যাবো, এবার দেখবো এই যে পিকচারটার কোনাগুলো একটু মুড়ে গেল। তাহলে এইখানে আমি কী কী ব্যবহার করছি স্টাইলের সাথে? হাইট দিলাম, উইথ দিলাম। এখানে কি কি আমি ডিক্লারেশন ব্যবহার করেছি? হাইট ডিক্লারেশন ব্যবহার করেছি, উইথ ডিক্লারেশন ব্যবহার করেছি। হাইটটা কি? প্রপার্টি, আর এটা কি? ভ্যালু। এটাও প্রপার্টি, ভ্যালু, এই সবটাকে নিয়েই যে হাইট, এইটা পুরোটাকে নিয়ে কী বলে? ডিক্লারেশন। তার মানে এখানে স্টাইল অ্যাট্রিবিউট কতগুলো ডিক্লারেশন ব্যবহার করেছি? 1, 2, 3, 4, 4টে ডিক্লারেশন ব্যবহার করেছি। এখানে বর্ডার কালার করার জন্য বর্ডার একটা আলাদা একটা অ্যাট্রিবিউটের সাথে বর্ডারটা করেছিলাম, ওটা স্টাইলের পার্ট নয়। বর্ডার কালারটা করার জন্য কিন্তু স্টাইলের মধ্যে থেকে করেছি। বর্ডারের রেডিয়াসটা, মানে এই কোনাগুলোকে বাঁকিয়ে দেওয়ার জন্য আবার একটা স্টাইলের মধ্যে একটা ডিক্লারেশন ব্যবহার করেছি। এইভাবে কিন্তু আমি টোটাল পিকচারটাকে ফুটিয়ে ধরেছি। আর একটা দেখি বর্ডার উইথ, বর্ডারটা যেটা ছিল, বর্ডারের যে সাইজটা ছিল এটাকে, এখানে বর্ডার উইথের সাহায্যেও কিন্তু আমরা বর্ডারটাকে
মোটা করতে পারি। তাহলে আমরা আরেকটা ডিক্লারেশন লিখে দেখি, বর্ডার WIDTH উইথ, বর্ডার উইথ করে দিলাম আমি এখানে ধরো 15 px, অবশ্যই কিন্তু px দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। এই যে বর্ডারটা কিন্তু মোটা হয়ে গেল, বর্ডার উইথ, বর্ডারের যে এই যে চওড়া বর্ডারটা ছিল এটাকে চওড়াটাকে আরও বাড়িয়ে দিলাম, সুতরাং করা গেল। তাহলে এখানে কিন্তু আমরা একের বেশি কিন্তু ডিক্লারেশন ব্যবহার করতে পারি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে। প্রত্যেকটা একটা ডিক্লারেশনকে আরেকটা ডিক্লারেশন থেকে আলাদা করে এই সেমিকোলন, এবং ডিক্লারেশনের পদ্ধতি খুব নির্ভুলভাবে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। আশা করি ভিডিওতে বর্ডার দেওয়াটা ভালো করে শেখানো গেছে এবং স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহারও তোমরা খুব ভালোভাবে শিখে গেছো। নেক্সট ভিডিওতে ইনসার্ট, ছবি কী করে ওয়েব পেজে ইনসার্ট করে সে ব্যাপারে সবিস্তার আলোচনা করা হবে।